Good evening, Shubho Sandhya. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way of Solution in partnership with Unacademy. আশা করি প্রত্যেকে ভালো আছো এবং অনেক অনেক সুস্থ রয়েছো। সানডে বার্তার আরো একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আমাদের প্রত্যেক রবিবার বিশেষ প্রশ্ন উত্তর পর্ব হচ্ছে সানডে বার্তা, যেখানে তোমরা কমিউনিটি পোস্টে প্রশ্ন পাঠাও এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করি আমরা এক এক করে। তো লেটস সি আজকে আমরা কি কি প্রশ্ন সলভ করতে পারি। প্রথম প্রশ্ন দেখছি পৌলমী হাজরা, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি ক্লাস প্লিজ। তো ডেফিনেটলি জিওগ্রাফি ক্লাস আমরা কিন্তু অনেকটাই কভার করে রেখেছি, তুমি চাইলে প্লেলিস্ট ভিজিট করতে পারো জিওগ্রাফিটা। আর হিস্ট্রিতে আমরা 13টা এপিসোড করেছি, বাকি এপিসোড তুমি কাল পরশু থেকে আশা রাখতে পারো। হিস্ট্রি ক্লাস আবার ওই 13র পর থেকে কন্টিনিউটা চলবে। পরবর্তী প্রশ্ন রাজু পোদ্দার, ডাব্লিউইপি হিস্ট্রি ক্লাস চাই। দেখো আমরা যে ক্লাসগুলো, আমার যে প্লেলিস্টগুলো রয়েছে, তুমি যদি খুব মন দিয়ে দেখো সেখানে নট অনলি ফর ডাব্লিউইপি, আদার্স এক্সামের পরীক্ষার্থীও দেখতে পাবে। অর্থাৎ এটা একটা কমন টপিক এমনটাই নির্বাচন করি যাতে সব পরীক্ষাকে, অর্থাৎ লেভেলটাকে একটু হাই করার চেষ্টা করি যাতে কি সবারই উপকারে আসে, যারা ডাব্লিউবিসিএসের প্রিলিমস দেওয়ার চিন্তাভাবনা রয়েছে বা এনটিপিসির মতো পরীক্ষা যেখানে এই টপিকটা কাজে লাগবে তাদের জন্যই আর কি সেরকম তথ্য সমৃদ্ধভাবেই করে তোলার চেষ্টা করি। লাইক তুমি আমাদের সংবিধানের সিরিজটা দেখতে পারো, হিস্ট্রিটা অলরেডি 13টা করেছি, মোস্ট হেল্পফুল 13th এপিসোড হয়েছে। এনটিপিসির বর্তমান যে এক্সামগুলো চলছে সেখানে কিন্তু প্রচুর কোশ্চেন্স আমরা দেখছি এই হিস্ট্রি ক্লাসের ওপর থেকে। সো হোপফুলি নতুন করে আবার হিস্ট্রি ক্লাস 13র পর থেকে কন্টিনিউ হবে। তবে যারা একদম নতুন, আমি দেখলাম চ্যানেলে অনেকে নতুন যুক্ত হয়েছো, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, বাকি ক্লাসগুলো অর্থাৎ যেগুলো আমরা করিয়েছি 13টা হিস্ট্রি ক্লাস আগে একবার দেখে নেবে, তাহলে এখান থেকে কন্টিনিউটা করতে পারবে তুমি খুব ভালো। তো থ্যাংক ইউ সো মাচ, ক্লাসের অনেক ডিমান্ড এসেছে। পরবর্তী প্রশ্ন এসেছে পূর্ণিমা মণ্ডল, দাদা কেমন আছো? আমি ভালো আছি পূর্ণিমা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমার কাছে ডেলি ক্লাস করি আর তোমার ক্লাস করে আমি অনেক কিছু শিখতে পারছি। তুমি ভালো থেকে এইভাবে আমাদের পাশে থেকো। ধন্যবাদ পূর্ণিমা, এইভাবে শিখতে যাও এবং ডেভেলপমেন্ট করো এবং আরও এগিয়ে চলো, একটুটুকুই বলবো। পরবর্তী প্রশ্ন দেখবো সুরাজ ঘোষ, দাদা ডাব্লিউপি কনস্টেবল ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? দেখো ডাব্লিউপির অফিসিয়াল বিজ্ঞপ্তি তো এখনও, কর্মী নিয়োগের যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা, রিক্রুটমেন্ট ফর টু দ্য পোস্ট অফ কনস্টেবল অর সাব ইন্সপেক্টর সামথিং লাইক দ্যাট, তো এটা তো এখনও প্রকাশিত হয়নি। সো এক্স্যাক্ট ডেটটা কিন্তু আমরা এই কারণে বলতে পারছি না। তো আমাদের এটা ভেবে এগোতে হচ্ছে যে বিজ্ঞপ্তি বেরোবে, বিকজ রাজ্যের মন্ত্রী বলেছেন, এটা আমরা নিজের সবাই দেখেছি। এটা ভেবেই কিন্তু আমরা প্রিপারেশন নিচ্ছি। এমন নয় যে ফর্ম ফিল আপ করবো তারপরে প্রস্তুতি শুরু করবো, ওটা কিন্তু অনেকটা টাফ হয়ে যায়, বিকজ বর্তমান ডে বাই ডে কম্পিটিশনটা অনেক হার্ড হয়েছে, তোমরা বুঝেছো। সবাই প্রস্তুতি নিচ্ছে, সবাই পড়াশোনা করছে, তো সেই জায়গায় নিজেকে টিকিয়ে রাখতে হলে আগে থেকে প্রস্তুতি নিতে হবে। এবার তুমি যে প্রশ্নটা পাঠিয়েছো আমি বুঝতে পারছি, একটা ডেট পেলে সুবিধা, তোমাদের বয়সের ব্যাপার থাকে বা এডুকেশনাল কোয়ালিফিকেশন কমপ্লিটের একটা ব্যাপার থাকে। তো এখানে কিন্তু কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি এখন অবধি নজরে আসেনি এবং আসলে ডেফিনেটলি আমি তোমাকে জানাবো। এবং এই রিলেটেড অনেক কমেন্টে এসেছে দেখলাম। পরবর্তীতে আমি দেখব উমা বিশ্বাস, আলামিন দাদা আমি ডোর্স থেকে বলছি, ডাব্লিউপি 2021 কবে বেরোবে? এক্সপেক্টেড ডেট কী হতে পারে? আমি অ্যাপ্লাই করতে পারবো, তোমাদের ক্লাস করি আর আমি প্লাস স্টুডেন্ট। ভেরি গুড উমা বিশ্বাস, বাট আমি প্লাসে তোমাকে দেখলাম কি জানি না। ডাব্লিউপির আমাদের ব্যাচ চলছে আর এক্সপেক্টেড ডেট যদি বলি, এরকম অনেকটা বিষয়টা দাঁড়াবে। ডাব্লিউপির 2019 কিন্তু এখনো ফুললি কমপ্লিট হয়নি, তো তারপরেই আমি আশা রাখতে পারি এরকম একটা বিষয়। তারপরে যদি দেখি প্রশ্ন, স্যার সাবস্ক্রিপশন ক্লাস কখন কখন হয় আর কত আওয়ারের হয়? বিক্রম সরকার, আচ্ছা আনএকাডেমি প্লাসের কথা বলছো সম্ভবত। আনএকাডেমিতে আমার সকাল 8:30 থেকে 9:30 1 ঘন্টার ক্লাস হয়, প্লাস ক্লাসে আমার 4 দিন ক্লাস থাকে। নেক্সট, এনটিপিসির এক্সাম অ্যানালিসিস বন্ধ হয়ে গেল কেন? এনটিপিসির এক্সাম অ্যানালিসিস আবার আমি প্রোভাইড করব এই উইক থেকে। এই লাস্ট উইকে আমার একটু মানে ক্লাস অ্যারেঞ্জমেন্ট নিয়ে তোমরা দেখবে নিশ্চয়ই চ্যানেলে একটু কমও ক্লাস এসছে, মানে সমস্ত ফিরোজ স্যার, মিনাস স্যার বা আমাদের এই ক্লাস অ্যারেঞ্জমেন্ট নিয়ে একটু চাপ হয়ে গিয়েছিলো। আরও একটা আমরা প্রেশারে ছিলাম, সেটা হচ্ছে তোমাদের 23 জানুয়ারি 23 জানুয়ারি তোমাদের জন্য 100 নাম্বারের একটা মক টেস্ট রাখা হয়েছে, একদম ফ্রি। তার কোশ্চেন পেপার সেট বা ইত্যাদির ব্যাপার ছিল, এবং সেটা এবং নতুন ব্যাচ আসছে 25 তারিখ থেকে, নতুন ডাব্লিউপির ব্যাচ আসছে। আর 23 তারিখে পরীক্ষাটা হবে, অ্যাবসলিউটলি ফ্রি পরীক্ষা, তোমরা সবাই দিতে পারবে। এবং সেখানে যারা টপ 20 স্কোর করবে, প্রথম 20-র মধ্যে যারা আসতে পারবে, তাদেরকে দেওয়া হবে 1 মাসের ফ্রি প্লাস সাবস্ক্রিপশন। অলরাইট, 25 তারিখ থেকে ব্যাচ স্টার্ট, 23 তারিখে পরীক্ষা, 23 তারিখ সন্ধ্যাতেই রেজাল্ট আউট করবো আমি সন্ধ্যা 6টার ক্লাসে। সো ডেফিনেটলি তোমরা প্রত্যেকে পরীক্ষা দেবে। পরীক্ষা দেওয়ার জন্য নিজেদেরকে এনরোল করতে হবে। এনরোল করার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে,
লিঙ্কে ক্লিক করো, জাস্ট ক্লিক করে ওয়েট করো, দেখবে আনএকাডেমি অ্যাপ যদি ইনস্টল থাকে তোমাকে অ্যাপে নিয়ে যাবে ওই পেজে, সেখানে এনরোল বাটনে ক্লিক করে দিলে এনরোলমেন্টটা তুমি কমপ্লিট করতে পারবে। আমি চাই প্রত্যেকে পরীক্ষা দিক, তোমরা জানো সেই পরীক্ষাটা আমরা মাঝে মধ্যেই প্রত্যেক মাসে চেষ্টা করি অ্যারেঞ্জ করার, যেখানে লটস অফ স্টুডেন্ট কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষা দেয় এবং খুব জোর মাপের একটা কম্পিটিশন আমরা করে থাকি। পরবর্তীতে তাপস পাল এক্সাইজ মেন্সের ক্লাস করান। তাপস, তোমাকে জানিয়ে থাকি এক্সাইজ মেন্সের ক্লাস তুমি আমাদের চ্যানেল থেকেই করতে পারবে। যেমন সকাল 9টার সময় তোমাকে কারেন্ট অ্যাফেয়ার, সকাল 9টার সময় তোমাকে ইংলিশ দেখতে হবে। আমি জানি না কেন ইংলিশ ক্লাসে প্রথম দিকে খুব জোর দিয়ে দেখা শুরু করলে তারপরে কন্টিনিউ ধরে রাখাটা কিন্তু খুব চাপের। স্টার্ট আপ অনেকে করে, শুরুয়াত সবাই করে, বাট সেটাকে ধরে রাখাটা হচ্ছে সবচেয়ে বেশি চাপের। আজকে যদি আমি এই ওয়ে অফ সলিউশনটা যখন শুরু করেছিলাম খুব ভালো চলছিল, বাট এই যে ধরে রাখাটা, এই যে কন্টিনিউ এগিয়ে নিয়ে যাওয়াটাই কিন্তু সবচেয়ে বড় কথা। মানে কোনো কিছু শুরু করাটা ইজি, অনেকেই দেখা যায় প্রিপারেশান স্টার্ট করে বাট ওই মাঝখানে বাধা বিপত্তি, ডিমোটিভেশন, বহুত কিছু নানান সামাজিক দিক দিয়ে অনেক কিছুর কারণে দেখা যায় হারিয়ে ফেলে। এইটা করলে হবে না, যে ধরে রাখতে পারবে সে কিন্তু জয়ী হবে। তাই আমি আবার তোমাদেরকে রিপিট করব, ক্লাস চলছে, ক্লাসগুলো নিতে থাকো। আর এটা কিন্তু নয়, এটা কিন্তু একদমই নয় যে সেলফ স্টাডি করবে না, সেলফ স্টাডির প্রতি সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবে। আমি ইংলিশের জন্য তো আমি বারবারই তোমাদেরকে বলি অবজেক্টিভ জেনারেল নলেজ, অবজেক্টিভ জেনারেল ইংলিশ, যেটা আরিয়ান্টেড এসপি বক্সির বইটা, ওইটা তোমরা সঙ্গে রাখবে। আর সঙ্গীতা ম্যামের ইংলিশ ক্লাসটা নিতে থাকবে। দেখো ইংলিশটা একটা মেইন ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এক্সাইজ মেনের জন্য। তো আইডিপি টেকেন ডাব্লিউপির জন্য মেন পরীক্ষাতে ইংলিশ যেটা থাকে, আর প্রিলিমসে তো ইংলিশ নেই, তবে প্রিলিমিনারি সময় থেকে ইংলিশটাকে ধরে নিয়ে গেলে তোমার সুবিধাটা অনেক এগিয়ে যাবে, এটাই আমি বলবো ইংলিশের জন্য। পরবর্তী প্রশ্ন পাঠিয়েছে রঞ্জনী রয়, লিখেছে স্যার ডাব্লিউপির জন্য সিলেবাস অনুযায়ী পরপর ক্লাস করালে খুব ভালো হয়, হিস্ট্রি জিওগ্রাফি ক্লাসটা যদি কন্টিনিউ হতো। ধন্যবাদ তোমার ফিডব্যাক দেওয়ার জন্য, তোমার ডিমান্ডটা পেশ করার জন্য। ডেফিনেটলি আমরা এটা মাথায় রাখছি। দেখো ক্লাস করছি না তা না, তুমি যদি বলো যে ক্লাস করছি না তা না, ক্লাস করছি, বাট তোমরা যেমনভাবে চাইছো সেইভাবে হয়তো অতটা দিতে পারছি না। মানে এই মুহূর্তে আমার ক্লাসের চাপ অনেক বেশি, ক্লাস আমি করছি আগের থেকে বরং আরও বেশি ক্লাস করছি, বাট অনেক প্রেশার হয়ে গেছে ক্লাসের, এই কারণেই তোমরা ক্লাসে অনেকটা কম মনে হচ্ছে তোমাদের, বাট ক্লাস কিন্তু কম হচ্ছে না। যেমন তোমরা যদি দেখো সকালবেলা কারেন্ট অ্যাফেয়ার্স, সকাল 6:30টায় কারেন্ট অ্যাফেয়ার্স, জাস্ট 10 মিনিট স্পেন্ড করলে কারেন্ট অ্যাফেয়ার্স দেখা যথেষ্ট। তারপরে আমরা 9টার সময় রেখেছি ইংলিশ ক্লাস, তো সকালবেলা কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, ইংলিশ দেখো, দেখে সকাল সেশন কমপ্লিট করে নাও। নেওয়ার পরে তুমি সেলফ স্টাডি করো, বা তুমি কোথাও পার্ট টাইম জব করো, বা পরিবারের কাজে হাত লাগাও, বা বাড়ির কাজে হাত লাগাও, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, বা তুমি যদি কোথাও পড়তে যাও সেটাও তোমার ব্যক্তিগত ব্যাপার। তাহলে তুমি সকালবেলা এই দুটো সেশন অবশ্যই কিন্তু নেওয়া যেতেই পারে। তারপরে আমি যদি বলি আমরা তো ক্লাস সেই মতোই, আমরা জানি আমাদের অনেক স্টুডেন্ট, যেমন আমাদের এই যে ডাব্লিউপি যে ব্যাচটা করছি, অনেক কনস্টেবল ক্লাস করছে, মানে যারা চাকরি করছে তারা ক্লাস করছে, কী জন্য করছে, তারা সাব ইন্সপেক্টরে উত্তীর্ণ হতে চাই বলে, মানে অলরেডি কনস্টেবলে জব করছে, সাব ইন্সপেক্টর যেতে চাই বলে ক্লাস করছে, এটা তো কমন বিষয়। তো সুতরাং মেক শিওর করবে, আমরা তো ক্লাস তোমাদের কথা ভেবেই তো ক্লাস রাখি, তারপরে সকালেই রাখি, সারাটা দিন ফাঁকা রাখি, রাখার পরে সন্ধ্যা 5টা থেকে শুরু হয়, 5টায় টিডব্লিউএসে হয়, টিডব্লিউএস একাডেমিতে হয় জেনারেল নলেজ অ্যান্ড সায়েন্সের ক্লাসটা, 5:30টায় ওয়ে অফ সলিউশনে হয়, তারপরে 6:30টায় আমার একটা ওয়ে অফ সলিউশনে হবে, আর 7টাতে ম্যাথ ক্লাস হয়। এই তো তোমাদের ক্লাস রুটিন, এবং সেটা আমরা সেই মতোই রাখি মেনলি। এবং মাঝখানে যদি মিশন খাকির কোনো আনএকাডেমিতে ক্লাস থাকে সেটা সেই মতো প্ল্যান করা হয়ে থাকে। তার পরবর্তী কোশ্চেন পাঠিয়েছ সোহেলি হালদার, টিডব্লিউএস একাডেমিতে অনলি মিনাজুল স্যার এবং সঙ্গীতা ম্যামের ক্লাস হয়, ফিরোজ স্যার আলামিন স্যারের ক্লাস আর কেন হয় না? ক্লাস কেন হয় না বলতে গেলে বলতে পারো ফ্যাকাল্টির টাইমের অভাব হয়ে যাচ্ছে। তো এই জায়গাটায় আমরা চেষ্টা করছি নতুন কিভাবে এই জায়গাটায় আরও সংযোজন করা যেতে পারে। টাইমের অভাবের কারণেই কিন্তু এটা ওভারল্যাপ হচ্ছে, এবং হোপফুলি এটা আমি ফিক্স করে দেব। এবং করা বললেই তো এতটা ইজি ব্যাপার হয় না, এটা নিয়ে কাজ চলছে, কথাবার্তা চলছে। আমি কি চাইবো তো অবশ্যই ক্লাস হোক, তো লেটস সি এটা কবে ফিক্স করতে পারি। পরবর্তীতে অনিক সরকার, দাদা বলছি আপনাদের ক্লাস খুব ভালো লাগে, আমি এই বছর ডাব্লিউপির জন্য প্রস্তুত হচ্ছি, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, আর ইতিহাস ক্লাসটা শুরু করলে ভালো হতো। ফর্ম ফিল আপের সম্ভাব্য ডেট একদমই বলা যাচ্ছে না, আর ইতিহাস ক্লাস শুরু করলে ভালো হতো। ইয়েস, ডেফিনেটলি ক্লাস নিয়ে কোনো খামতি হবে না, ক্লাস আমি অ্যারেঞ্জ করে দেবো, যত চাপই বা কষ্টই আসুক। তারপরে যদি আমরা দেখি ডাব্লিউবিসিএসের জন্য এই ক্লাসগুলি কার্যকর হবে কি? সুদীপ রয়, আমাদের সংবিধানের ক্লাস দেখতে পারো, তুমি যদি আমাদের এবছরের সংবিধানের সিরিজটা দেখো, আর ডাব্লিউবিসিএস প্রিলিমস যেটা 2020 সাল হয়ে গেল, সংবিধানের ওপর থেকে তুমি কোশ্চেনগুলো ম্যাচ করাবে, দেখবে আমাদের ক্লাসের করানোর মধ্যেই মোটামুটি ছিল। ওকে, তো অবশ্যই ডেফিনেটলি উপকারে আসবে। পরবর্তী প্রশ্ন
অমিতাভ গুপ্তা। দাদা আমি সুন্দরবন থেকে বলছি, আমি প্রতিদিন আপনার ক্লাস করি। আমার প্রশ্ন হলো আমার প্রশ্ন অপারেশন হলে ডাব্লিউপিতে সুযোগ পাবো। আমি এটা বুঝতে পারলাম না কী ধরনের অপারেশন বা কী ধরনের থিংস, এটা মেডিকেলেই বোঝা যাবে। তুমি ক্লিয়ার করে এখানে না লেখার জন্য আমি অত্যন্ত দুঃখিত, নিতে পারলাম মানে পরিষ্কার বোঝাতে পারলাম না। পরে আমি যদি দেখি প্রশ্ন ছিল এমডি আরিয়া, স্যার আশা করি আপনি ভালো আছেন, আপনি সবসময় ভালো থাকবেন। ডাব্লিউবিসিএসের জন্য কিভাবে তৈরি হব? ডাব্লিউবিসিএসের জন্য আমি এই পর্যন্ত অনেক ডাব্লিউবিসিএস টপার্সদের সঙ্গে ইন্টারভিউ করিয়েছি, কথাবার্তা বলেছি, সাক্ষাৎ করেছি। সেক্ষেত্রে একটা জিনিস তাদের ক্ষেত্রে আমি যে বিষয়টা তারা বলে থাকেন এবং সেটাই আমি তোমাদেরকে হুবহু বলবো, সেটা হলো প্রথমেই মেনকে ফোকাস করে নেবে যে আমি নর্মালি প্রিলিমস কভার করার জন্য প্রিপারেশন নিচ্ছি, আমি মেনে অ্যাপিয়ার হব, এই চিন্তা ভাবনাটা নিয়ে স্টার্ট করবে। বিকজ প্রিলিমস অ্যান্ড মেন্সের মধ্যে অনেকটা ফারাক রয়েছে। এইটা প্রথম দিন থেকে মাথায় রপ্ত করে রাখতে পারলে কিন্তু অনেক উপকার হয়, যেটা আমি ইদানিং ডাব্লিউবির কনস্টেবলদের জন্য বলি। কারণ তোমাদের প্রিলিমস ইংলিশ থাকে না, মেন্সে গিয়ে আবার ইংলিশ থাকে। তো ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে প্রিলিমস অ্যান্ড মেন্সের ডিফারেন্সটা বা ফারাকটা অনেক বেশি রয়েছে। যদি বলে প্রিপারেশন কীভাবে নেব, প্রথমে প্রিলিমিসের একটাই তো পেপার জেনারেল স্টাডিজ, তো তার মধ্যে যে অনেকগুলো যে পার্ট, যে 8টা টপিক বা 8টা যে পার্ট, সেই 8টা পার্ট ওয়াইজ তুমি নিজে সেলফ স্টাডি করতে পারো বা সাবস্ক্রিপশন বলো বা কারো গাইড নিতে পারো বা কোনো মেন্টর নিতে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি কীভাবে এটা তুলবে। প্রথমেই প্রিলিমিনারি জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করতে পারো। অনেক সময় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করলে রিপিট হতে পারে, এটা নো ইস্যু, এটা খুব একটা বড় বিষয় নয়। তবে কোশ্চেন্সের ধরন বা প্যাটার্ন জানা যায় এবং সেই মতো টপিক ওয়াইজ এগোতে থাকলে আমার মনে হয় না খুব বেশি কষ্ট হবে। তারপরে যদি দেখি আবগারির জন্য ক্লাস চাই এইচ আলী, আমি বলবো আবগারির জন্য তুমি আমাদের চ্যানেল থেকেই তো ক্লাস করতে হবে। ইংলিশ ক্লাস সকাল 9টায় করো, 7টাতে সন্ধ্যাতে ম্যাথ ক্লাস করো, সকালে কারেন্ট অ্যাফেয়ার্স নাও, আর বাকি যদি স্পেশাল জিকের ক্লাস বলো সেটা মিশন খাকি থেকে সংগ্রহ করতে পারবে বা চ্যানেলে ওটা প্রোভাইড করা হবে। পরবর্তী প্রশ্ন দেখি এমডি নাসিম খান। নাসিমকে আমি পুরাতন আমাদের অনেক ছাত্র, আমি অনেক সময় নাসিমকে ফেসবুকে আমাদের গ্রুপে পোস্ট করতে দেখেছি। বাই দ্য ওয়ে, যারা আমাদের ফেসবুক গ্রুপে নেই অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করে নিও। আমাদের মডারেটরের থেকে শুনেছি নাসিমের কথা, ভালো ফেসবুকে পোস্ট করতো। দেখি কী লিখেছে। আলামিন, আমি বাঁকুড়া থেকে বলছি, ইংরেজি ক্লাস দারুণভাবে হচ্ছে, যদি ইতিহাস ও সংবিধানের বাকি ক্লাসগুলো করানোর সময় পাও তাহলে শেষ করে ফেলো এবং স্ট্র্যাটেজিকের একটা টপিক এক একদিন করালে ভালো হয়, যেমন নদী তীরবর্তী শহর, বাঁধ, জলবিদ্যুৎ কেন্দ্র, জলপ্রপাত ইত্যাদি ক্লাসের জন্য আলোচনা করা। ধন্যবাদ নাসিম, খুব বড় বিষয় তুমি তুলে ধরেছো, আমি ডেফিনেটলি ওটা মাথায় রাখছি। গণেশ দাস, দাদা আমি কোচবিহার থেকে বলছি, তোমার ক্লাস আমি মিস করি না, 3 বছর থেকে ফলো করছি, সামনে আবগারি মেনে, ইংলিশে খুব দুর্বল, আমাদের পাশে এভাবে দেখো। থ্যাংক ইউ সো মাচ, আমরা তো পাশে থাকবোই, বাট নিজেকে অবশ্যই তৈরি করো ইংলিশের জন্য। তুমি যেটাকে দুর্বল বলে, সেই দুর্বলতা যেহেতু তুমি আইডেন্টিফাই করতে পেরেছো, সেই জায়গাটায় টাচ করো, ডেফিনেটলি এগোতে পারবে। পরবর্তী প্রশ্ন দিলীপ সারেন, দাদা প্রথমেই আপনাকে এবং আপনার টিম ওয়ে আপ সলিউশনকে অনেক সংখ্য ধন্যবাদ জানাই। আপনি কেমন আছেন? ভ্যাকেন্সি নিয়ে জিজ্ঞেস করেছো যে কবে নাগাদ বেরোতে পারে, সো এক্সাক্ট ডেট আমি বলতে পারছি না, আমি এর জন্য খুবই দুঃখিত, এবং হোপফুলি বেরোবে। দেখো বেরোবে বলে আমরা কিন্তু প্রিপারেশনের দিকে এগোচ্ছি এবং এটা নিশ্চিত যে ভ্যাকেন্সি আসবে এবং এই কারণেই কিন্তু আমরা পড়াশোনাটা করছি। যদি বলো কিভাবে নিশ্চিত, বিকজ আমাদের রাজ্যের মন্ত্রী যখন বলছেন আমরা সেই মতোই কিন্তু প্রিপারেশনটা স্টার্ট করছি। পরবর্তীতে পূজা হালদার, আপনাকে এবং আপনার টিমকে অসংখ্য ধন্যবাদ আমাদের এইভাবে সাহায্য করার জন্য। ডাব্লিউবিতে আপনাদের যে ক্লাসগুলো হেল্পফুল, একইভাবে আরপিএফের ক্ষেত্রে হবে নাকি? দেখো আরপিএফের এবছরের ভ্যাকেন্সি যদি বেরোয়, আমরা আরপিএফের জন্য আলাদা একটা প্ল্যানিংয়ের ব্যবস্থা করছি, আরপিএফের জন্য একটু আলাদাভাবে আরপিএফের ক্লাসটা প্রোভাইড হবে আর কি। পরবর্তীতে আলিফুল ইসলাম, আলিফুলকে খুব ভালো আমি স্কোর করতে দেখেছি আমাদের বিভিন্ন ক্লাসে, লিখেছে গুড মর্নিং দাদা, আলিফুল ইসলাম ফ্রম জলপাইগুড়ি, ভেরি গুড। জলপাইগুড়ি খুব ভালো জায়গা, আমাদের পশ্চিমবঙ্গের অনেক দর্শনীয় জায়গার মধ্যে একটা, বেশ ঘোরার জায়গা, ভালো, আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে, আমি সম্ভব হলে কোনো দিন যাবো। তোমার প্রথম প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের কিছু পার্ট বাকি আছে, ওটা কমপ্লিট করলে ভালো হয়। ঠিক আছে, নেক্সট হিস্ট্রি ক্লাসটা কন্টিনিউ করবে। ইকোনমিক্সের উপরে আমি হিস্ট্রিটা এন্ড করে, আসলে আমি হিস্ট্রি নিয়ে তোমাদের প্রচুর ক্ষোভ আছে আমি জানি, বাট হিস্ট্রির এক একটা ক্লাস তৈরি করতে গেলে আমার অনেক মেহনত লাগে পিপিটির জন্য, তো অতটাও না, মানে ক্লাস করানো কোনো বড় কথা নয়। তোমরা হয়তো ভাবো যে আধা ঘন্টার ক্লাস করানো ইজি ব্যাপার, বাট সেই ক্লাসটার পিছনে মেহনত দেওয়াই সবচেয়ে বড় বিষয়। কারণ এটা আমি মাথায় রেখে আমার সব ধরনের স্টুডেন্টকে নিয়ে চলতে হবে, যে ডাব্লিউবিসিএস দিচ্ছে সেও ক্লাস দেখছে, যে ডাব্লিউইপি দেবে সেও দেখছে, যে বোধহয় আবার নর্মাল কোনো একটা পরীক্ষা দেবে সেও দেখছে, এবং সব লেভেলের স্টুডেন্ট, বিকজ আমি তো আইডেন্টিফাই করতে পারছি না আলাদা আলাদা করে, সবার মতো করে তথ্যভিত্তিক সাজাতে গিয়ে আমার একটু দেরি হয়, আমার ক্লাস ঠিক কোয়ালিটি সম্পন্ন করতে গেলে একটু দেরি হয়, এটা আমার মানতেই হবে। এবার এটা আমি
কিছু করার নেই, এটা আমার দেরি হবেই, তবে আমি ব্যবস্থা করছি। আমি তোমার রেগুলার ক্লাস করি ইউটিউবে এবং আনএকাডেমিতে, আমি তোমার থেকে ইয়েস আলিফুল, তোমারটা কি আমার চোখে আছে, তো আমি অনেক হেল্পফুল করেছি, অনেক ডেভেলপমেন্ট হয়েছে, একটা লেভেলে আসতে পেরেছি মোটামুটি। থ্যাংক ইউ সো মাচ আলিফুল, ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন পাঠিয়েছে মীর নজরুল ইসলাম। আপনাকে এবং বাকি টিচার্সদেরকে প্রথমে জানাবো অনেক ধন্যবাদ আমার প্রস্তুতিতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। দাদা, বর্তমানে WPSI বিশেষ করে WBCS এর প্রস্তুতি চালিয়ে যাচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে ভারতীয় অর্থনীতি অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমির বিষয়টি নিয়ে। আপনার কাছে যদি অনুরোধ রাখি এই বিষয়টার উপরে আমরা সাহায্য পাই, তাহলে প্রস্তুতি আরেকটু এগিয়ে যেতে পারবে, এবং যেভাবে ইন্ডিয়ান কনস্টিটিউশনে ইন্ডিয়ান হিস্ট্রিতে সাহায্য করেছিলেন, টিমের প্রতি আশা রেখে আমাদের এই মেসেজটি গ্রহণ করুন। ধন্যবাদ নজরুল ইসলাম, তোমার বিষয়টা অবশ্যই মাথায় রাখছি এবং ডেফিনেটলি আমি এটাকে ক্যাচ করার চেষ্টা করছি। সোমনাথ দাস, দাদা আজকে কোনো প্রশ্ন নেই। ভেরি গুড সোমনাথ, প্রথমে জানি আপনার টিমকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের চ্যানেলের নিয়মিত পাঠক, আগের থেকে এখন নিজেকে অনেকটাই ডেভেলপ করেছি। থ্যাঙ্কস অল অফ ইউ, লাভ ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আলী আব্বাস, শেষ প্রশ্ন, টপিক ওয়াইজ ম্যাথ ক্লাস শুরু করলে ভালো হয়। চ্যাপ্টার ভিত্তিক ক্লাসের অলরেডি প্লেলিস্ট রয়েছে এবং ফিরোজ স্যারকে আমি বলেছি টপিক ওয়াইজ স্টার্ট করতে। আমি আজকে একটা কথা বলি, যখনই কোনো টিম পরিচালনা করতে হয় না, যখনই মানে টিম ভিত্তিক তোমাকে কোনো একটা কাজ করতে হচ্ছে, তখনই কিন্তু সবসময় যদি সব জায়গা থেকে সমানভাবে আউটপুট না আসে, তাহলে কিন্তু হয় না। তোমরা অনেক সময় দেখবে দড়ি টানাটানি খেলার ক্ষেত্রে তোমরা দেখবে সবাই যদি কেউ যদি একজন বেশি টেনে নিয়ে যায়, তাহলে তার দিকেই কিন্তু বেশি ঝুঁকে যায়। তো অনেকটা টিম ওয়ার্কটা এরকম, সবাই যদি সমানভাবে আর কি সবাই যদি ক্লাস না প্রোভাইড করে, তাহলে কিন্তু অনেক চাপ হয়ে যায়। তো আমাদের টিম ম্যানেজমেন্ট হচ্ছে এরকম, যদি দেখা যায় কোনো স্যারের আজকে সমস্যা হয়ে গেল বা খামতি হয়ে গেল, তাহলে কী হয় না, সেই দিনটা গ্যাপ হয়ে যায়। এটাই এবারে প্রত্যেকেরই চলার পথে সমস্যা এসে যায়। সেই জন্য ক্লাস যদি ডিলে হয় বা কারোর যদি লেট হয়ে যায়, সেটা আমাদের খুব প্রবলেম হয়, এটা আমি জানি। বাট টিম ওয়ার্ক করতে গেলে এটা মানতেই হবে, সেটা আমিও বিশ্বাস করি। তবে আমি কখনোই ক্লাসের খামতি আমি করি না। আমি যত কষ্টই হোক, যত সমস্যাই হোক, ক্লাস নিয়ে আমার কোনো সমস্যা আমি রাখতে চাই না। তবে লেটস সি, আমরা এই উইক থেকে আবার অনেক বেশি ক্লাস প্রোভাইড করবে। এই উইক থেকে আমি সন্ধ্যার ক্লাসটা স্টার্ট করে দেবো, যেখানে তোমরা ইতিহাসের ক্লাসটা পাবে বেসিক্যালি। এবং তোমরা অনেকে জিজ্ঞেস করছো যে ছোটো ছোটো পোর্শনে টপিক হয়, স্ট্যাটিক জিকের যে পার্টটা, ড্যাম হলো একদিন, ওয়াটারফল হলো একদিন, লেক হলো, ওটাকে কভার করার জন্য তো আমরা ডেফিনেটলি ওটাকে মাথায় রাখছি। তো সর্বোপরি দেখো, তোমাদের জন্যই আমি ক্লাস প্রোভাইড করি। ওয়েব সলিউশন শুধু ছাত্র বা দর্শকদের জন্যই কিন্তু ক্লাস প্রোভাইড করে আসছে আজ এই 4 বছর ধরে অলমোস্ট। এবং ছাত্রছাত্রীদের উপকার করতে পেরে আমি খুশি, আনন্দিত এবং গর্বিত। তবে একটা বিষয় আমাদেরকে সর্বদাই মাথায় রাখতে হবে, যে অবশ্যই আমরা যেন নিজের যে লক্ষ্য বা ফোকাস রয়েছে, সেটা যেন লক্ষ্যভ্রষ্ট না হয়। কখনোই দেখবে আমরা যখন কোনো দিক নির্ণয়ের খেলা খেলি, সেটা বেলুন ফোটানো হোক বা তীর মারা হোক বা তীর ছোড়া হোক, তো আমরা যদি একবার লক্ষ্যভ্রষ্ট হয়ে যাই না, তুমি সে টার্গেট যেটা করছো, সেই টার্গেটটা অ্যাটাক হয় না। তো এই কারণে আমি অবশ্যই সর্বদাই আমি রিকোয়েস্ট করবো, লক্ষ্যটা ঠিক রাখবে। এর মধ্যে অনেকে ডাইভার্ট করবে, অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, তবে সর্বদাই মাথায় রাখবে যে তুমি যেটা করছো সেটা তোমার মন কি বলছে, যে আজকে তুমি যতটুকু পড়লে বা যতটুকু নিলে, সেটা কি আজকের জন্য ঠিক। আজকে যখন আমি একটা মিশন খাকির ক্লাস নিই, 1700-1800 জন ক্লাস দেখে, তো তাদের মধ্যে তুমি নিজের জাজ কিন্তু নিজে, অন্য আঙুল তোলার আগে নিজের হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যে আমি কেমন পারফরমেন্স দিলাম। আমি কোনোদিন যদি ক্লাস করানোর পরে নিজেই বুঝতে পারি না আজকের ক্লাসটা ভালো হয়েছে, আজকের ক্লাসটা খারাপ হয়েছে, সে দর্শক আমার হাজার কথাই বলুক না কেন, তার রিজন হচ্ছে মানুষ তোমারটা তুমি সবচেয়ে ভালো জানো, আমি কিন্তু সবচেয়ে ভালো জানি না, বা আমি কেমন দিচ্ছি সেটা আমি ভালো জানি, তুমি কিন্তু ভালো জানবে না। তাই সুতরাং ওই বিষয়টা বলছিলাম, সবসময় দেখবে যে তাদের সঙ্গে তোমার ফারাকটা যেন বেশি না হয়। সবসময় টপারদের সাথে এগোনোর চেষ্টা করবে এবং এর জন্য যতটা পরিমাণ বুস্ট দেওয়ার প্রয়োজন ততটা পরিমাণ বুস্ট দেওয়ার চেষ্টা করো। খামতি হলে বলো যে কোনভাবে বুক লিস্ট দিয়ে সাহায্য করতে পারলে আমরা অবশ্যই করব, বা কোনো আলাদা স্পেশাল ক্লাস দিয়ে। লেটস সি, এবং আমি আরও যদি কোনো ক্লাসের ব্যবস্থা, আরও যদি টিচার্স বাড়ানো যায়, সে বিষয়ে যদি প্ল্যানিং কিছু করা যেতে পারে, দেখি, লেটস সি। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসার জন্য। এবং আজকে খুব ভালো লাগলো, অনেকে ক্লাসের কথা বলেছে। আমি এটাই চাই, যত দিন যাক মানুষের ক্লাসের চাহিদাটা বাড়ুক, এটাই আমি তোমাদের কাছে আশা রাখবো। এবং ভালোভাবে প্রস্তুতি করতে থাকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, ফাইনালি রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।